আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই বোনেরা, আপনাদের সামনে আজকে নতুন একটি আপডেট নিয়ে এসেছি মহার্ঘভাতা সম্পর্কে। মহার্ঘভাতা নিয়ে এতদিন এত ঢাকঢোল পিটানোর পর অবশেষে অর্থ উপদেষ্টা জানালেন যে মহার্ঘভাতা হচ্ছে না। আর মহার্ঘভাতা নিয়ে নাকি কোনো আলোচনাই হয়নি বা ভাতা বিষয়ে তিনি কিছুই জানেন না। তাহলে এতদিন যে এত কিছু বলা হলো যে কমিটি গঠন করা হয়েছে, বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১ থেকে ১০ম গ্রেড পর্যন্ত ১০% এবং ১১ থেকে ২০তম গ্রেড পর্যন্ত ২০% দেওয়া হবে এবং সর্বনিম্ন ৪,০০০ সর্বোচ্চ ৭,৮০০ টাকা দেওয়া হবে। আর বিভিন্ন কমিটি করা হয়েছে, কমিটির মাধ্যমে বিভিন্ন মিটিং করা হয়েছে। তাহলে এইগুলো কেন? আর যদি এই বিষয়ে কোনো আলোচনা না হয় বা কোনো মিটিংয়ে না হয় এবং অর্থ উপদেষ্টা যদি কিছু নাই জানেন, তাহলে এতদিন যে অন্যান্য উপদেষ্টারা বললেন বা বিভিন্ন সচিব মহোদয়গণ তারা যে বললেন, তারা আসলে কথাটা কিভাবে বললেন বা কোথা থেকে বললেন? তাদের কথাগুলো কি সব উলুবনে মুক্তো ছড়ানো? বা তারা কি কিছুই জানেন না এই বিষয়ে? একটা বিষয় হচ্ছে মানুষকে এভাবে আশা দিয়ে আশা নষ্ট করার কোনো মানে হয় না। যদি আপনারা নাই দিবেন তাহলে এত কিছু কেন বললেন? আর বর্তমান বাজার দর অনুসারে একটু অবশ্যই আপনাদের ভেবেচিন্তে কথা বলা উচিত ছিল বা বর্তমান বাজার দর অনুসারে আপনাদের এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া অবশ্যই উচিত ছিল এবং আপনাদের দিকেই সবাই তাকিয়েছিল। কেননা এখন কিন্তু আগের মতো আপনারা বলছেন যে আপনারা পরিবর্তন করার জন্য এসেছেন। যাই হোক, এখন বিভিন্ন পত্রপত্রিকায় মহার্ঘভাতা সম্পর্কে সর্বশেষ যে আপডেটটি এসেছে তা হচ্ছে অর্থ উপদেষ্টা মহার্ঘভাতা সম্পর্কে কিছু কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। আর সেগুলো কবে দেওয়া হবে সে বিষয়ে তিনি কিছু আপডেট জানিয়েছেন। সে বিষয়টি এখন আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় ভিউয়ার্স, শিক্ষা এবং চাকরি বিষয়ক যেকোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ দৈনিক শিক্ষা.com এ মহার্ঘভাতা সম্পর্কে যে আপডেটটি এসেছে তা আপনাদের মাঝে এখন তুলে ধরছি। মহার্ঘভাতার বিষয়ে থেকে সরকার সরে আসছে কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, মহার্ঘভাতার ঘোষণা কে দিল? কে ঘোষণা দিয়েছে? আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে এলে তারপর সিদ্ধান্ত নেব, দেব কি দেব না। তারপর সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এমনকি তিনি এও বলেন, মহার্ঘ ভাতার সিদ্ধান্ত কে নিয়েছে তিনি তা জানেন না। মঙ্গলবার ২৮ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মহার্ঘ ভাতার বিষয় থেকে সরকার সরে আসছে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল? কে ঘোষণা নিয়েছে? আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে এলে তারপর সিদ্ধান্ত নেব, দেব কি দেব না। তারপর ঘোষণা দেব। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব গেছে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, আমরা তো এখনো ঘোষণা দেইনি। আমি তো এখনো সিদ্ধান্ত নেইনি। সম্প্রতি ১৪.৫ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতন সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ২০% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে এরই মধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি ৫% বার্ষিক বৃদ্ধি বাদ দেওয়ার সুপারিশও করা হয়। অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে ১ বছরে বাড়তি খরচ হবে অন্তত ৫,০০০ কোটি টাকা। অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ ২০% ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও ১ম থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের ১০ বা ১৫% হারে ভাতার বিষয়টি আলোচনায় ছিল। এক্ষেত্রে ১ম থেকে ১০ম গ্রেডে ১০% হলে ৫,০০০ কোটির কিছু বেশি টাকার প্রয়োজন ছিল। আর ১৫% দেওয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় ৫,৭৫০ কোটি টাকা। অর্থ বিভাগ এই পরিমাণ টাকার সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে। প্রিয় ভিউয়ার্স, তাহলে এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যেকোনো আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।